আপনি কি গর্ভবতী হয়েছেন? অভিনন্দন। নতুন জীবনের এই যাত্রা খুবই সুন্দর, কিন্তু পাশাপাশি যত্নেরও প্রয়োজন। তাই গর্ভবতী হওয়ার পর প্রথমেই কি করতে হবে তা জানাটা খুবই জরুরি। আমরা অনেকেই আছি গর্ভবতী জানার পর আমরা 4 থেকে 5 মাস পার হয়ে যায়, তাও ডাক্তারের কাছে যাই না কিংবা কোনো পরামর্শ নিই না। কিন্তু এরকম করা যাবে না। এগুলো আমাদের জন্য বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো যা আপনাকেও আপনার বাচ্চাকে সুস্থ রাখতে সহায়তা করবে। ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার 1, গর্ভাবস্থা নিশ্চিত করা। প্রথমেই গর্ভবতী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনি হয়তো হোম প্রেগন্যান্সি টেস্ট কিট ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসাউন্ড করিয়ে নিন। এটি শুধু নিশ্চিত করবে যে আপনি গর্ভবতী, পাশাপাশি বাচ্চার সঠিক অবস্থান ও স্বাস্থ্যের বিষয়েও জানা যাবে। নাম্বার 2, চিকিৎসকের পরামর্শ নেওয়া। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিন এবং পুরো স্বাস্থ্য পরীক্ষা করান। ব্লাড টেস্টের মাধ্যমে থাইরয়েড, রক্তশূন্যতা ইত্যাদি চেক করা জরুরি। এছাড়াও আপনার জন্য সঠিক ডায়েট প্ল্যান এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট সম্পর্কে পরামর্শ নিন। নাম্বার 3, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা। গর্ভাবস্থায় সঠিক খাবার খাওয়া খুবই জরুরি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন প্রোটিন, যেমন ডিম, মুরগির মাংস, মাছ, ডাল, ফলমূল ও শাকসবজি যেমন পালং শাক, গাজর, আপেল, কলা, দুধ ও দুগ্ধজাত খাবার যা ক্যালসিয়াম ও ভিটামিনের উৎস। দিনে অন্তত 8 গ্লাস পানি পান করুন। মনে রাখবেন, আপনার খাওয়া দাওয়ার উপরই নির্ভর করছে আপনার শিশুর সঠিক বৃদ্ধি। নাম্বার 4, সাপ্লিমেন্ট গ্রহণ করা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড, আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করুন। যদি আপনার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে থাইরয়েডের ওষুধ নিয়মিত সঠিক মাত্রায় গ্রহণ করা নিশ্চিত করুন। নাম্বার 5, ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ। আপনার শারীরিক সুস্থতার জন্য হালকা ব্যায়াম খুবই কার্যকরী। হাঁটাহাঁটি করুন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রেগন্যান্সি যোগ ব্যায়াম করতে পারেন। ব্যায়ামের ফলে শরীর ফিট থাকবে এবং মনও থাকবে ফ্রেশ। নাম্বার 6, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। শুধু শরীরের নয়, মনকেও সুস্থ রাখা দরকার। মেডিটেশন করুন, পছন্দের বই পড়ুন, মিউজিক শুনুন এবং অবশ্যই পরিবারের সাপোর্ট নিন। স্ট্রেস এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ আপনার মানসিক স্বাস্থ্য শিশুর উপর প্রভাব ফেলে। নাম্বার 7, দৈনন্দিন রুটিনে পরিবর্তন। এই সময় ভ্রমণ কমিয়ে দিন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং নিজের রুটিনে সামঞ্জস্য আনুন। নাম্বার 8, ঝুঁকিপূর্ণ বিষয়গুলো এড়ানো। ধূমপান, অ্যালকোহল এবং অতিরিক্ত কফি থেকে দূরে থাকুন। এছাড়াও কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার এড়িয়ে চলুন। এই বিষয়গুলো মেনে চললে আপনিও আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন। গর্ভাবস্থার এই যাত্রা সুন্দর ও সুখকর হোক। এই ভিডিওটি যদি আপনাকে সহায়তা করে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।